কিছু দূর যাওয়ার পর এই মহিলা সাহাবী জিজ্ঞেস করতেছেন, রসুলের কি অবস্থা আমাকে একটু বলো। এক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, ওই সাহাবী বলেন, আমি তো রসুলের খবর কইতে পারবো না, রসুলকে তো আমি দেখি নাই, কিন্তু তোমার স্বামী কি করছেন, ওই জায়গায় শহীদ হয়ে গেছেন, তোমার স্বামীর লাশ আমি কি করছে এই জায়গায় পড়ে থাকতে দেখেছি। এই মহিলা সাহাবী আর ওই দিকে কোনো ভ্রুক্ষেপ করে নেই, সামনের দিকে আবার অগ্রসর হইতেন। আবার অগ্রসর হওয়ার পর কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর বলে দেন, রসুলের কি অবস্থা আমাকে বলো। ওই সাহাবী বলে, রসুলের খবর তো আমি বলতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার স্বামী তোমার সন্তান শহীদ হয়ে গেছে, এই সবার সন্তান শহীদ হইতে তোমার সন্তানের লাশ কি করছে আমি দেখেছি। এই মহিলা সাহাবী আর ওই দিকেও ভ্রুক্ষেপ করে নাই, আবার কিছু দূর অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছেন। সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি বলেন যে না না, আমি তো রসুলের অবস্থা বলতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে এটা আমি দেখেছি। আবার এই মহিলা সাহাবী কিছু দূর অগ্রসর হয়েছেন, আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, ওই সাহাবী বলে যে না না না, আমি তো তোমার বাবা রসুলের খবর কইতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে এটা আমি দেখেছি। এই যে এই মহিলা সাহাবী, ওনার স্বামী শহীদ হয়ে গেছেন, সন্তান শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, এই দিকে ভ্রুক্ষেপ করেন, আবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। অগ্রসর হওয়ার পর সাহাবীর সাথে আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, এই সাহাবী বলেন যে হ্যাঁ, আমি রসুলকে অমুক জায়গায় দেখেছি। এই মহিলা সাহাবী দৌড়ে রসুলের কাছে গেছেন। রসুলের কাছে যাওয়ার পর এই মহিলা সাহাবী বলেন, আমি যখন রসুলের চাদর ধরছি, রসুলকে যখন আমি দেখছি, আমার জীবনের যত দুঃখ কষ্ট ছিল, এগুলা সব দুঃখ কষ্ট আমার দুরিশ্বাদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটা পড়েছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটা অনেক ছোটও যদি হয়, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই সূরা আসরের ভিতরে যেই কথা বলছে, এই কথার উপরে যদি কোনো মানুষ আমল করে, তাহলে তার পরকালের যে জিন্দেগি এটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাটা যদিও অনেক ছোট, কিন্তু এটার উপরে আমল করতে পারলে পুরা জিন্দেগি আমার কামিয়াব হবে। এই জন্য সূরা আসরের ভিতরে বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। সময়ের কসম খাওয়ার দ্বারা বুঝাইছেন সময়ের অনেক দামি একটা বিষয়। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কসম খাইতে চায় আল্লাহ তাআলার উপরে, তাহলে আল্লাহর উপর কসম খাওয়া ছাড়া আর কোনো কিছুর উপরে কসম খাওয়া বৈধ না। কিছু মানুষ আছে না, দেখবেন ছেলের মাথায় হাত রেখে কসম খায়, কিংবা বিভিন্ন কিছুর কসম খায়। এই সমস্ত কসম খাওয়া বৈধ না, কারণ কসম যদি খেতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার নামেই কসম খাইতে হবে। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন কেন? সময়ের কসম খাওয়ার দ্বারা বুঝাইছেন যে সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানুষকে কয়েকটা নিয়ামত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, তার ভিতরে একটা নিয়ামত হচ্ছে আল ওয়াক্তু খায়রুম মিনাজ যাহাব। সময় এটা স্বর্ণের চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। মানুষের যে হায়াতের যে জিন্দিগি, এই জিন্দিগির থেকে কি মানুষের হায়াত বাড়ে না, কিন্তু কিছু সময় কিছু হায়াত নির্ধারিত করে মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এই হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে তখন আর দুনিয়ার ভিতরে সে থাকতে পারে না। তাহলে যার 70-80 বছর হায়াত থাকে,
ওই মানুষটার যদি 40 বছর হায়াতের জিন্দিগি হয় দুনিয়ার ভিতরে, বয়স যদি 40 হয়, তাহলে তার হায়াতের জিন্দিগি বাড়ে নাই, কমছে। কথা ঠিক কিনা বলেন? কি হয়েছে? কমছে। কেন? কারণ 80 বছরের 70 বছরের জিন্দিগির থেকে তার 40 বছর চলে গেছে, আর তার জিন্দিগি আছে 30 বছর, 60 বছর কিংবা আরো কম। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। কেন? সময়ের কসম খাওয়ার দ্বারা বুঝাইছে সময় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঠিক আছে, যারা কি করছে? ঈমান আনছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা বাদে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 2 ধরনের দায়িত্ব দিচ্ছে প্রাথমিক অবস্থায়। একটা হচ্ছে ঈমানি দায়িত্ব, এই তুমি বসো। একটা হচ্ছে ঈমানি দায়িত্ব, আর একটা হচ্ছে আমলি দায়িত্ব। কয় ধরনের দায়িত্ব? এইদিকে তাকান, বুঝছেন কথাটা? একটা হচ্ছে ঈমানি দায়িত্ব, আর একটা হচ্ছে আমলি দায়িত্ব। আমল কবুল হওয়ার জন্য তার ভিতরে যেই শর্ত লাগবে সেটা হচ্ছে ঈমান থাকা লাগবে। ঈমান যদি কারো না থাকে, দুনিয়ার ভিতরে সে যত ভালো কাজই করুক না কেন, এইটার দ্বারা কোনো মূল্য নাই। এইটার জাযা আল্লাহ তাআলা তাকে পরকালে দিবে না। ঈমান হারা যদি কোনো মানুষ মারা যায়, এই দুনিয়ার থেকে যদি চলে যায়, তাহলে তার যত ভালো কাজই করুক না কেন, এইটার দ্বারা সে আর নাজাত পাবে না। এই জন্য দেহের জন্য যেই রকম রূহ জরুরি, রূহ থেকে যদি কোনো মানুষের দেহের থেকে যদি রূহ বাহির হয়ে যায়, তাহলে মানুষ বলে এই লোকটা নাই, চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই লোকটা দুনিয়ার ভিতরে কি নাই? আর নাই, চলে গেছে। কিন্তু তার বডি কিন্তু ঠিকই এই দুনিয়ার ভিতরে পড়ে রয়েছে এখন। কিন্তু রূহ বাহির হওয়ার কারণে মানুষ বলতেছে যে না, এই লোকটা নাই, আর চলে গেছে। এই জন্য আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যেই জিনিস দরকার সেটা হচ্ছে ঈমান। এই জন্য 2 ধরনের দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা। একটা হচ্ছে ঈমানি দায়িত্ব, আর একটা হচ্ছে আমলি দায়িত্ব। ঈমান না থাকলে আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্যতা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিআতি ইয়াহসাবুহুমুজ যামাআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা কি করে নাই? নেক আমল করে নাই, ঈমান আনে নাই। যাদের ভিতরে কি নাই? ঈমান নাই। এরা কি করছে? নেক আমল করছে, ঠিক আছে, ভালো কাজ করছে। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিআতি ইয়াহসাবুহুমুজ যামাআনু মাআ। এরা নেক আমল করছে, ঠিক আছে, এদের নেক আমল হচ্ছে ওই রকম দূর থেকে যেই রকম মরুভূমির ভিতরে মনে হয় ওই জায়গায় মনে হয় পানি আছে, কিন্তু মানুষ যখন ওই মরুভূমি যেই জায়গায় পানি আছে দূর থেকে যেই রকম মনে করে, ওই জায়গায় যাওয়ার পর মানুষ যখন ওই জায়গায় যায়, পানির কাছে মনে করে, যখন পানির কাছে যায়, যাওয়ার পর দেখে এই জায়গায় পানির কোনো চিহ্ন নাই। এই যে মানুষ দূর থেকে মনে করলো ওই জায়গায় পানি আছে, ঠিক যেই রকম ওই জায়গায় যাওয়ার পর পানি যেই রকম দেখলো না, ওই জায়গায় কোনো পানি নাই, যার ভিতরে কি নাই? ঈমান নাই। ওই মানুষটা যদি নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে, দুনিয়ার ভিতরে যত ভালো কাজই করুক না কেন, এই ভালো কাজ করার দ্বারা তার নেক আমলের ভিতরেও তার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। কথা ঠিক কিনা বলেন? মানুষ কাফের যারা, এরা অসংখ্য ভালো কাজ করতে পারে,
কিন্তু এই ভালো কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জাযা সে পাবে না। এই জন্য সর্বপ্রথম যেই দায়িত্ব দিয়ে পাঠাইছে মানুষকে সেটা হচ্ছে ইমানি দায়িত্ব। ইমান সহি হওয়ার জন্য, আমার ইমান সহি হওয়ার জন্য ইমানের কিছু চেতনা আছে। তার ভিতরে এক নাম্বার যেই চেতনা সেটা হচ্ছে আমি বিশ্বাস স্থাপন করা। ইমানের মূল বিষয় কি? বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলেন এই বিশ্বাস স্থাপন করার আগে ইমানি কিছু চেতনা আছে। তার ভিতরে এক নাম্বার চেতনা হচ্ছে আমার বিশ্বাস স্থাপন করতে হবে না দেখে, দেখার চাইতেও বেশি। আমি যেই সমস্ত বিষয়ের উপর ইমান আনবো এগুলা আমার বিশ্বাস স্থাপন করা হবে না দেখে। আমি দেখি নাই ঠিক আছে, যেইটা আমি দেখছি এইটার প্রতি আমার যেই রকম বিশ্বাস থাকবে, আমি যেগুলার উপরে ইমান আনবো এগুলা এর চাইতেও বেশি থাকতে হবে। এই জন্য ইমানের এক নাম্বার চেতনা কি? না দেখে বিশ্বাস করা। কি করা? না দেখে বিশ্বাস করা। তাসদীক বিজ্জিনান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে এই কয়েকটার উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনার গিয়ে না দেখে বিশ্বাস করা লাগবে দেখার চাইতেও বেশি। কি করা লাগবে? না দেখে দেখার চাইতেও বেশি। আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, ও মালাইকাতি, ফেরেশতা, পুলসিরাত, হাসর নাসর যা কিছু আছে কিতাব সমূহ, এগুলার উপরে আমার বিশ্বাস স্থাপন করা লাগবে না দেখে আর দেখার চাইতেও বেশি। এইরকম না যেন আমরা কেউ দেখি বা না দেখি, আমাদের যিনি সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? মেরাজে যাওয়ার পর রসুলকে এগুলা সব দেখানো হয়েছে। এই জন্য যদি কোনো মানুষ বলতে না পারে যে মুসলমান যারা বিশ্বাস করছে আপনার গিয়ে না দেখাও, না দেখাই বিশ্বাস করছে, এরা এই কথা যাতে বলতে কেউ না পারে, এই জন্য আপনার গিয়ে বিশ্বাস স্থাপন করা লাগবে না দেখাও, দেখার চাইতেও বেশি। আর আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলা সব দেখানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত, জাহান্নাম, হাসর নাসর, পুলসিরাত যা কিছু আমরা যেই সমস্ত উপরে আমরা কি করি বিশ্বাস স্থাপন করি, আমরা ঈমান আনি, এগুলা সব কিছু কি করা হয়েছে? রসুলকে দেখানো হয়েছে। কিতাবের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিয়েছেন, কাফের যারা ছিলেন এরা রসুলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দেওয়ার পর রসুলকে কাফের যারা ছিলেন এরা সব কিছুই বলছেন, পাগল, জাদুকর, বিভিন্ন কিছু বলে তারা কি করছেন? রসুলকে তুচ্ছতাচ্ছিল্য মনে করছেন, ছোট করেছেন। এগুলাও করার পর কিন্তু কাফের যারা ছিল এরা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কিংবা জাদুকর এগুলাও যদি বলছে, কিন্তু এরা কিন্তু আবার রসুলকে আল আমিন বলে স্বীকৃতি দিছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যেই সমস্ত বিষয়গুলা ইমানের এক নাম্বার চেতনা হচ্ছে না দেখা বিশ্বাস করা লাগবো। আমরা যেগুলা না দেখা বিশ্বাস করি এগুলা কি করা হয়েছে? সমস্ত কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এই জন্য ইমানের এক নাম্বার চেতনা হচ্ছে আমরা যেই সমস্ত বিষয়গুলা বিশ্বাস স্থাপন করব এগুলা সমস্ত কিছু রসুলকে দেখানো হয়েছে, আর এগুলার উপর আমরা বিশ্বাস স্থাপন করব। এগুলাই হচ্ছে ইমানের এক নাম্বার চেতনা। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাসের ভিতরে কোনো কমতি করা যাবে না, কিলো কাল করা যাবে না।
আমাদের সমাজের ভিতরে যারা মানুষ প্রাথমিক অবস্থায় দুই ধরনের, দুনিয়ার ভিতরে মানুষ প্রাথমিক অবস্থায় কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নাস্তিক আর একটা হচ্ছে আস্তিক। যারা নাস্তিক এরা স্রষ্টাকেই স্বীকার যায় না, কথা ঠিক কিনা বলেন? এরা কি করে না? স্রষ্টাকেই স্বীকার যায় না। আর যারা আস্তিক, এই আস্তিকের ভিতরে ভাগ আছে। কেউ আছে এক খোদায় বিশ্বাসী, কেউ আছে তিন খোদায় বিশ্বাসী, কেউ আছে 33 কোটি দেবতায় বিশ্বাসী। এই যে যারা এক খোদায় বিশ্বাসী এরাও স্বর্গে যাইতে চায়, যারা তিন খোদায় বিশ্বাসী এরাও স্বর্গে যাইতে চায়, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী এরাও কিন্তু স্বর্গে যাইতে চায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এরা দেখা যায় আবার স্রষ্টাকে মানে না। যারা নাস্তিক এরা স্রষ্টাকেই স্বীকার যায় না। এরা বলে যা দেখা যায় না তা কিচ্ছু না, কথা ঠিক কিনা বলেন? যা দেখা যায় না তা কিচ্ছু না, মানতে নারাজ। এই জন্য যারা বলে যা দেখা যায় না এটা আমরা বিশ্বাস করি না, তাদের ইমান আছে নাই। এই জন্য ইমানের এক নম্বর চেতনা, আমি যেই সমস্ত বিষয়গুলা বিশ্বাস করব না দেখা বিশ্বাস করতে হবে, আমার এইটা হচ্ছে ইমানের এক নম্বর চেতনা। দুই নম্বরের চেতনা হচ্ছে আমি কি করব দুনিয়ার ভিতরে। বর্তমান সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যুক্তি তর্ক দিয়ে সব কিছু বুঝতে চায়। এই জন্য ইমানের দুই নম্বর চেতনা হচ্ছে যুক্তি তর্ক দিয়ে কিছু বোঝা যাবে না। কারণ যুক্তি তর্ক দিয়ে যদি আমি সব কিছু বুঝতে চাই তাহলে কি হওয়া লাগবে? আমার গুমরাহি হওয়া ছাড়ার কোনো কিছু কর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা কি করছে? ঈমান আনছে এবং কি করছে? তাকওয়া অবলম্বন করছে। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? যারা ঈমান আনছে এবং তাকওয়া অবলম্বন করছে এদের কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে এবং কি করবে? জমিন থেকে তাদের উপর কি করবে? রহমত বর্ষণ করবে। এই যে ঈমান আনবে আর তাকওয়া যারা অবলম্বন করলো এদেরকে কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে এবং কি করবে? জমিন থেকে তাদের উপরে রহমত বর্ষণ করবে। এইটা কিন্তু আমার যুক্তিতে ধরে না। মানুষ ঈমান আনছে, বিশ্বাস স্থাপন করছে, এই বিশ্বাস স্থাপন করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে এবং কি আসমান থেকে বর্ষণ তাদের উপরে রহমত বর্ষণ করবে। এটা কিন্তু আমার যুক্তিতে ধরে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের দুই নম্বর যে চেতনা সেটা হচ্ছে আমার সব কিছু যুক্তি তর্ক দিয়ে বোঝা যাবে না। যদি আমি যুক্তি তর্ক দিয়ে সব কিছু বুঝতে চাই তাহলে আমার গোমরা হওয়া লাগবে। ইসলামের শুরু লগ্নে যখন যুদ্ধ জিহাদ হয়, বদরের যুদ্ধ সংগঠিত হয়, এটা একেবারে শুরু লগ্নে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। এটা প্রসিদ্ধ একটা যুদ্ধ হয়েছিল মুসলমানদের আর কাফেরদের সাথে। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000-এর কাছে 313 জন কিচ্ছু না। এই জন্য এই 1000 কাফের এদের সব কিছু পরিপূর্ণ, গোড়া তলোয়ার সরু সামান যা কিছু আছে এগুলা সব কিছু তারা পরিপূর্ণ। আর মুসলমানের গোড়া হয়েছে একটা। গোড়া কয়টা? একটা। তলোয়ার হচ্ছে 2টা আর কিছু লাঠি সুটা, এছাড়া আর কিছু নাই। এইটা যুক্তি তো ধরে না যে 1000 মানুষের কাছে 313 জন মানুষ কেমনি বিজয়ী লাভ করে, অথচ বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করছে, কথা ঠিক কিনা বলেন? কিতাবের ভিতরে আসছে সাহাবীর সংখ্যা হয়েছে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা হচ্ছে আপনার কি 1000। কাফের যারা ছিল এরা সবাই কি করেছে? সরু সামান, গোড়া তলোয়ার যা কিছু এগুলা সব কিছুতে তারা পরিপূর্ণ। আর কাফের মুসলমানের গোড়া হচ্ছে মাত্র একটা, তলোয়ার হচ্ছে 2টা।
আর কিছু হচ্ছে লাঠি সোটা, এগুলার দ্বারা তো মুসলমানরা কি করতে পারবে না, বিজয় হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানরা যদি কি করে, যুদ্ধের ময়দানে অটল থাকে এবং কি করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, তাদেরকে বিজয়ী দান করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাল ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা এরা বর্ণনা করছেন, মুসলিম শরীফের ভিতরে আসছে, ওনারা বলছেন, আমরা ফেরেশতারা কি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ফেরেশতাদের দ্বারা সহযোগিতা করছে, সাহায্য করছে, এইটা কি করছে আমরা নিজ চোখে দেখতে পেরেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন সাহাবী কাফেরদের দিকে অগ্রসর হয়েছেন তাকে হত্যা করার জন্য, আর আওয়াজ হচ্ছে কিতাব হাইজুম হাইজুম, হে হাইজুম তুমি কি করো, আগে বাড়ো। কিতাবের ভিতরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাহন কি করতেন, ব্যবহার করতেন, এই বাহনের নাম ছিলেন হাইজুম। কাফের মুসলমানরা কি করছেন, কোন কাফের দিকে একটু অগ্রসর হয়েছেন, আর অমনি ওই কাফের কি করছেন, জমিনের ভিতরে পড়ে গেছেন, তার চেহারা নীল হয়ে গেছেন, ওই কাফের ওই জায়গায় মৃত্যুবরণ করছেন। সাহাল ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বচক্ষে দেখছি কোন আনসারী সাহাবী কি করছেন, কাফেরদের দিকে ওনাকে কি করছেন, মারার জন্য কি করছেন, অগ্রসর হয়েছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি দেখছি ওই কাফের জমিনের ভিতরে পড়ে গেছেন, আর তার ভিতরে যে চিহ্ন, মারার যে চিহ্ন, এইটা আমি দেখছি। এটা আমার যুক্তিতে ধরে না। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, তাদেরকে সহযোগিতা করছেন। কথা ঠিক কিনা বলেন? এইটা যুক্তি তো ধরে না। এতগুলা কাফের, এই মুসলমানের সংখ্যা মাত্র কয়েকজন, এইটার কাছে বিজয়ী হয় কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ ঈমান আনে এবং কি করে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিন থেকে এবং আসমান থেকে তার উপরে কি করবে, রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। আপনার গিয়া হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানের সংখ্যা আগে ছিল বেশি কম, কিন্তু হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 12,000 আর কাফেরদের সংখ্যা ছিল 20,000। ডিফারেন্সটা খুব বেশি না, 12,000 আর 20,000। কাফেরদের ভিতরে, মুসলমানের ভিতরে একটু মনের ভিতরে একটু হয়েছিল যে আজকে আমরা মুসলমানের সংখ্যা কম থাকার কারণে আমরা কি করব না, পরাজিত হব না। কিতাবের ভিতরে আসছে এই যে কাফের সাহাবায়ে কেরাম মুসলমানের দিলের ভিতরে এই যে উদয় হলো, আজকে আমরা কি হব না, কাফের সাহাবায়ে কেরাম আমাদের মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে কি করব না, আমরা কি করব না, কাফেরদের কাছে পরাজিত হবে না। এই জন্য হুনাইনের যুদ্ধের ভিতরে কি করছিলেন, কাফের আর মুসলমানের ভিতরে যখন যুদ্ধ সংগঠিত হলো, এখানে কি করছিলেন, মুসলমানরা কি করছেন, প্রাথমিক অবস্থায় মার খাইছেন। মায়ের খাওয়ার পর যারা সাহাবী ছিলেন মুসলমান না, এই জন্য মুতার যুদ্ধে আপনার গিয়া কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, 3,000 সম্ভবত মনে হয়, নাকি 1,000। এই যে এই যুদ্ধের ভিতরে আপনার গিয়া কাফেররা ছিল রোম, তারা ওই সময় সর্বোচ্চ শূন্য, দেখা গেছে এরা মুসলমানের কাছে পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো আমার যুক্তি তো ধরে না। ঈমানের 1 নাম্বার 2 নাম্বার চেতনা হচ্ছে আমি যেই সমস্ত বিষয়গুলা বিশ্বাস স্থাপন করব, এগুলা কি করে লাবাংমার যুক্তিতে ধরা যাবে না। যুক্তিতে ধরুক বা না ধরুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইটা আমার মেনে নিতে হবে। কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর ওই সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা। কত দিনের রাস্তা?
1 মাসের রাস্তা। এখান থেকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে আপনার গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এখান থেকে প্রথম আসমান যতটুক দূরত্ব, এই প্রথম আসমানে থেকে আবার দ্বিতীয় আসমান এতটুক দূরত্ব, এইভাবে আপনার গিয়ে সপ্তম আসমান পর্যন্ত রসুল গেছেন। সপ্তম আসমানের পর ওখান থেকে সিদরাতুল মুনতাহা, জিব্রাইল আলাইহিস সালাম ওই পর্যন্ত গেছেন। যাওয়ার পর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আর আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এখান থেকে আপনার একাই যাইতে হবে। ওখান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গেছেন জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার সাথে দিদার সব কিছু করে আবার মক্কা, বাইতুল্লাহ, মদিনার ভিতরে চলে আসছেন। চলে আসার পর যখন এগুলা বয়ান করতেছেন, তখন কাফের যারা ছিলেন এরা মানতে নারাজ। এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না। একটা মানুষ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এগুলা আবার এই সিদরাতুল মুনতাহা এত কিছু ভেদ করে আল্লাহ তাআলার সাথে দিদার করে জান্নাত জাহান্নাম থেকে আবার এই রাতের কিছু অংশে মদিনার ভিতরে চলে আসবে, এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না। আমাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর লোক আছে, এরা বলে মেরাজে রসুলের কেটে গেছে 27 বৎসর, বলে কিনা? কিন্তু না, মেরাজ হচ্ছে রসুলের কিছু সময়, এক রাত্রের কিছু সময় মেরাজ হয়েছে। এই জন্য দেখবেন কিছু মানুষ সমাজের ভিতরে আছে, এরা বলে মোষ দাড়ি বড় বড়, কাটাকাটির কোনো নাম নাই। আছে কিনা? আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ওই দিকে আমি দেখছি দাড়ি মোষ বড় বড়, কাটাকাটির কোনো নাম নাই, চুল কাটাকাটির কোনো নাম নাই। এরা বলে রসুল মেরাজে গেছেন, এদের আকিদা হচ্ছে এটা। রসুল মেরাজে গেছেন, ওখানে তো দাড়ি খুর কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, এই আপনার কেসি ব্লেড মানে কাটার মতো কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, ওখানে বড় হয়েছেন, সেই জন্য আমরা বড় রাখি। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ করে ইমান থাকবে? ইমান থাকবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, মেরাজ করে আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু বর্ণনা করতেছেন, বর্ণনা করার পর যারা কি করছিলেন, কাফের আবু জেহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জান কি করছো? বাইতুল্লাহর ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেছো বলতেছ, তুমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়ছো, ইমামতি করছো, এগুলা সবই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদেরকে বলো দেখে, এই যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে তুমি যে নামাজ পড়লা, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কোন জায়গায় কি আছে, এগুলা সব কিছু আমাদেরকে খুলে খুলে শুনে শুনে বলো। রাসূল বলেন, আবু জেহেল যখন এই প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার পর আমি যেই পরিমাণ পেরেশানিতে পড়ছি, আর ইতিপূর্বে আমি কখনো এই পরিমাণ পেরেশানিতে পড়ি নাই। আবু জেহেল যখন প্রশ্ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রসুলের চেহারার সামনে বাইতুল মুকাদ্দাসের যে ছবি, এগুলা কি করছেন, বাসিয়ে দিছেন। বাসিয়ে দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বাইতুল মুকাদ্দাসের সব কিছু দেখে দেখে, কোন জায়গায় কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এগুলা সব কিছু দেখে দেখে কাফের আবু জেহেল এই প্রশ্ন করছেন, তাদেরকে খুলে খুলে সব কিছু যখন বলে দিছেন, বলে দেওয়ার পর কি করলেন, আবু জেহেল মানতে নারাজ, আর মানলেন না। আবু জেহেল দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। যাওয়ার পর বলেন, হে আবু বকর, তোমার কি এটা কখনো বিশ্বাস হয় একটা মানুষ কি করবে, এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবে, এর পরে কি করবে, জান্নাত জাহান্নাম এগুলা সব কিছু দেখে আল্লাহ তাআলার সাথে দিদার করে আবার বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল্লাহর ভিতরে আসবে, এইটা কি কখনো তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছেন, বলার পর বলেন যে কে এই কথাটা কে বলছেন? বলে রাসূল এই কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কথা বলে থাকে, তাহলে এই কথা 100% ঠিক আছে, এই কথার ভিতরে কোনো কিলোকাল নাই। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা রসুলকে কি পরিমাণ মহব্বত করছেন, ভালোবাসছেন। রসুল যেইটাকে যেইভাবে বলছেন সাহাবায়ে কেরাম কি করছেন, ওইটাকে ওইভাবেই মেলে নিছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম এরা এত ঈমান কেন? হাদিসের ভিতরে আসছে আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আল্লাহ রসুল বলছেন আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের তারকার মতো। আমার উম্মতের ভিতর থেকে যেই উম্মত আমার আদনা থেকে আদনা সাহাবী অনুসরণ অনুকরণ করবে, ওই মানুষটাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীর কি মর্যাদা, আর এরা রসুলকে কি পরিমাণ মহব্বত করছেন, ভালোবাসছেন। এক মহিলা সাহাবী ছিলেন, উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমান যারা ছিলেন এরা মার খাইছেন, কিন্তু পরবর্তীতে আবার বিজয়ী হয়েছেন। তো মদিনার ভিতরে ছড়াই গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর এই ঘটনা যখন মদিনার ভিতরে ছড়াই গেছে, ছড়ানোর পর এক মহিলা সাহাবী দৌড়ে গেছে, ঘোড়ার ভিতরে চড়ে যাইতেছেন আর জিজ্ঞেস করতেছেন যে রসুলের কি অবস্থা, রসুলের কি অবস্থা। কিছু দূর যাওয়ার পর এই মহিলা সাহাবী জিজ্ঞেস করতেছেন রসুলের কি অবস্থা, আমাকে একটু বলো। এক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, ওই সাহাবী বলেন আমি তো রসুলের খবর কইতে পারবো না, রসুলকে তো আমি দেখি নাই, কিন্তু তোমার স্বামী কি করছেন, ওই জায়গায় শহীদ হয়ে গেছেন, তোমার স্বামীর লাশ আমি কি করছে এই জায়গায় পড়ে থাকতে দেখেছি। এই মহিলা সাহাবী আর ওই দিকে কোনো ভ্রুক্ষেপ করে নাই, সামনের দিকে আবার অগ্রসর হইতেন। আবার অগ্রসর হওয়ার পর কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর বলে দেন রসুলের কি অবস্থা আমাকে বলো। ওই সাহাবী বলে রসুলের খবর তো আমি বলতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার স্বামী তোমার সন্তান শহীদ হয়ে গেছেন, এই সবার সন্তান শহীদ হইতে তোমার সন্তানের লাশ কি করছে আমি দেখেছি। এই মহিলা সাহাবী আর ওই দিকেও ভ্রুক্ষেপ করে নাই, আবার কিছু দূর অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছেন। সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি বলে যে না না, আমি তো রসুলের অবস্থা বলতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে এটা আমি দেখেছি। আবার এই মহিলা সাহাবী কিছু দূর অগ্রসর হয়েছেন, আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, ওই সাহাবী বলে যে না না না, আমি তো তোমার বাবা রসুলের খবর কইতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে এটা আমি দেখেছি। এই যে এই মহিলা সাহাবী, ওনার স্বামী শহীদ হয়ে গেছেন, সন্তান শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, এই দিকে ভ্রুক্ষেপ করে না, আবার সামনের দিকে অগ্রসর হয়েছেন। অগ্রসর হওয়ার পর সাহাবীর সাথে আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, এই সাহাবী বলেন যে হ্যাঁ আমি রসুলকে অমুক জায়গায় দেখেছি। এই মহিলা সাহাবী দৌড়ে রসুলের কাছে গেছেন। রসুলের কাছে যাওয়ার পর এই মহিলা সাহাবী বলেন আমি যখন রসুলের চাদর ধরছি, রসুলকে যখন আমি দেখছি, আমার জীবনের যত দুঃখ কষ্ট ছিল এগুলা সব দুঃখ কষ্ট আমার দুলিশ্বাত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই কথা যখন বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ, যদি এই কথা রাসূল বলে থাকেন তাহলে এই কথার ভিতরে কোনো কিলোকাল নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রসুলকে কি পরিমাণ মহব্বত করছেন। তাবুকের যুদ্ধের সময় কিছু অর্থ তো করি দরকার হলো, সাহাবাই রসুল বললেন যে তোমাদের কে কে আসছে এটা আমার দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন।
মালের অর্ধেক নিয়ে আসছেন, এনে বলছে যে আমরা মনে মনে খেয়াল করছেন আজকে আমি হজরত আবু বকর সিদ্দিকের আগে বেড়ে যাব। এরপর হজরত আবু বকর সিদ্দিক নিয়ে আসছেন। রসুল জিজ্ঞেস করছে যে এক একজনে এক একভাবে জিজ্ঞেস করছেন তোমরা কে কি নিয়ে আসছো। রসুল সাল্লাল্লাহু যখন আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে যে ইয়া রাসূলুল্লাহ তোমার ঘরে কি রেখে আসছো। রসুল বলছেন, আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম ছাড়ার কোনো কিছু রেখে আসেনি। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এরা কি পরিমাণ মহব্বত করতেন। এই জন্য ইমানের 2 নম্বর চেতনা, কি করা যাবে না যুক্তি তর্ক দিয়ে কোনো কিছু বিশ্বাস করা যাবে না, কারণ যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ঈমান। যদি আমি কোরআন এবং হাদিসের সব কিছু যুক্তি তর্ক দিয়ে বুঝতে চাই তাহলে কিন্তু আমি সব কিছু কি করতে পারবো না, বুঝতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? বিজ্ঞান এক সময় কি করছে, ইসলামের অনেক কিছু এরা বুঝতে নারাজ, এরা কি করে নাই, মানতে চায় নাই। একটা সময় কি করছেন, মানুষের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে 3 বার ওনার কি হয়েছে, সিনা চাক হয়েছেন। একবার সিনা চাক হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। রসুলের যে দুধ ভাই ছিল হালিমাতুস সাদিয়ার সন্তান, দুধ ভাইয়ের সাথে কি করছেন, মাঠে যখন খেলাইতে গেছেন, খেলতে যখন গেলেন একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন, জমিনের ভিতরে শোয়াইলেন। শোয়ানোর পর সিনা চাক করলেন, ভিতরে যা কিছু সেগুলা সব কিছু কি করলেন, বাহির করলেন। বাহির করে কি করলেন, এগুলা আবার পরিষ্কার করে কি করলেন, ভিতরে ঢুকাই দিলেন। আবার এই যেই ঘটনা করলেন, রসুলের যে দুধ ভাই ছিলেন এনে কি করছেন, দৌড়ায় বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর মাকে বলছে যে মা আমার যে দুধ ভাই একজন সাদা কাপড় পরনেওয়ালা মানুষ কি করলেন, ওনাকে ধরলেন, দৌড়ায় জমিনের ভিতরে শোয়াইলেন। হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পর দৌড়ায় কি করছেন, আসছেন। আসার পর দেখেন রসুলের তখন ছোট মানুষ, রসুলের চেহারার ভিতরে একটা পিরেশানি, যে একটা ভাব ভয়ের একটা ছাপ এটা দেখা যাচ্ছে। এরবার আরেকবার সিনা চাক হয়েছে। রসুল যখন যুবক ছিলেন, যুবক অবস্থায় রসুলের সিনা চাক হয়েছে, কারণ যুবকদের যে একটা মেজাজ থাকে এটা যাতে রসুলের ভিতরে না থাকে, বিভিন্ন খারাপ কাজের ভিতরে যাতে লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করছেন। তৃতীয়বার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছেন। এই যে রসুলের সিনা চাক হইলেন, বিজ্ঞান কি করছেন, একটা সময় মানতে নারাজ। এইটা কখনো হতে পারে না। মানুষের দেহের থেকে যা কিছু এগুলা সব কিছু কি করবে, বাহির করবে। বাহির করে এগুলা দ্রুত করবে, আবার কি করবে, এগুলা ভিতরে দিয়ে দেবে। এগুলা কখনো অসম্ভব। এগুলা বিজ্ঞান একটা সময় মানতে চায় নাই, কিন্তু বিজ্ঞান একটা সময় এখন মানার মতো মানার একটা হয়েছে যে না, বিজ্ঞান দেখেন বর্তমানে একটা মানুষের কি করে ওপেন হার্ট সার্জারি করে। কথাটি কিনা বলেন, ওপেন হার্ট সার্জারি করে না, পুরা বডি কাটে, এখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত কাটে, কেটে সব কিছু বাহির করে আবার ঢুকাই দেয়। এটা ওপেন হার্ট সার্জারি বলে। মানুষের দেহের ভিতরে হার্ট এটা অন্যতম একটা বিষয় হচ্ছে। এই জন্য এটা মানতে তারা এখন বাধ্য হয়েছে যে না, এটা সম্ভব। মানুষ একটা সময় নেক আমল মানুষের ওজন মাপা হবে, এটা একটা সময় মানতে তারা নারাজ ছিল যে না, এটা ওজন মাপবে কেমনি, আমল করবে এটা আবার ওজন করবে কেমনি, এটা একটা সময় তারা মানতে চায় নাই। কিন্তু এখন মানুষের এই যে আবহাওয়া অফিস দেখবেন, দিনের তাপমাত্রা কখন কতটুকু হয়, কোন সময় কি হবে না হবে, এটা কিন্তু বিজ্ঞান বর্তমানে মাপে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটাও একটা সময় তারা অস্বীকার করছে, কিন্তু এখন তারা মানতে বাধ্য হয়েছে যে না, এটা অসম্ভব না, এটা সম্ভব। এই জন্য ইমানের 2 নাম্বার, আমার কি করা লাগবে,
যুক্তি তর্ক দিয়ে আমি কোনো কিছু বিশ্বাস করতে পারবো না। ইমানের 3 নম্বর চেতনা হচ্ছে আমি কি করব না, বস্তুর উপরে বিশ্বাস করব না। কারণ আমি যদি বস্তুর উপরে বিশ্বাস করতে চাই তাহলে কি হবে, আমার আল্লাহ তাআলার উপরে যে তাওয়াক্কুল ভরসা এইটা আমার দিলের থেকে চলে যাবে। যদি আমি বস্তুর উপরে বিশ্বাস করতে চাই, দেখবেন এই জন্য কিছু মানুষ আছে সমাজের ভিতরে, যেই মানুষের টাকা একটু বেশি ওই মানুষকে কিন্তু মানতে চায়। কথা ঠিক কিনা বলেন? যেই মানুষের ক্ষমতা বেশি কি করবেন, বস্তুর উপরে বিশ্বাস করে। এই বস্তুর উপরে বিশ্বাস করার দ্বারা আল্লাহর উপরে যে তাওয়াক্কুল ভরসা এইটা চলে যায়। অথচ হাদিসের ভিতরে আছে আল গিনা গিনান নাফস, মানুষ হচ্ছে প্রকৃত ধনী, যেই মানুষ কি হচ্ছে আত্মার ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সম্মানীয় সবচেয়ে বেশি যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহাম ওয়া তাম্মা আলাল্লাহ। হাদিসের ভিতরে আছে সমাজের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই মানুষ কি করবে, আমি কেন দুনিয়ার ভিতরে আসছি, আবার আমি দুনিয়ার ভিতরে কি করছি, আমি কতটুকু নেক আমল করলাম, এই সমস্ত চিন্তা ফিকির যেই মানুষটা করবে ওই মানুষটাই সমাজের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বস্তুর উপরে তাওয়াক্কুল করা যাবে না। মুফাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে মানুষ কি করবে, আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছেন তাওয়াক্কুল হয় কয়েক ধরনের। আমার তাকদীরে যা আছে এগুলো মেনে নেওয়া, এটা হচ্ছে তাওয়াক্কুল। আবার সকল দুয়ার ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া, এটাও একটা তাওয়াক্কুল। আবার কেহ ব্যাখ্যা করছেন তাওয়াক্কুল হয় 4 ধরনের। এক ধরনের তাওয়াক্কুল হচ্ছে বস্তুর উপরে তাওয়াক্কুল করে। কিছু মানুষ আছে আরেক ধরনের তাওয়াক্কুল হচ্ছে নিজের উপরে তাওয়াক্কুল করে। আবার কিছু মানুষ এক ধরনের তাওয়াক্কুল হচ্ছে ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে। আবার আরেক ধরনের তাওয়াক্কুল হচ্ছে কিছু মানুষ আমরা আছি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? যারা বস্তুর উপরে তাওয়াক্কুল করে এরা বলে যে আমার টাকা পয়সা অর্থ করি যতদিন আছে ততদিন আর আমার কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে। ব্যক্তির উপর তাওয়াক্কুল করতে যায় সেটা দেখা যায় এরা কিছু বাক্য প্রয়োগ করে, ব্যবহার করে, বলে জবান দ্বারা, যেগুলার দ্বারা বলার কারণে তার ভিতরে ঈমান চলে যায়। বলছে না কিছুদিন আগে, দুনিয়ার ভিতরে আমাদেরকে কেউ প্রতিহত করবে, আমাদেরকে দৌড়াবে, নামাবে, এইরকম ক্ষমতা দুনিয়ার ভিতরে কারো নাই। কথা ঠিক কিনা বলেন? বলছে কিনা? এই জন্য এরা হচ্ছে বস্তুর উপরে তাওয়াক্কুল। দেখা গেছে যারা এই দেশকে হেফাজত করবে, এদেরকে ব্যবহার করে জনগণের টাকা খায় এরা এই দেশ চালাবে, এদেরকে ব্যবহার করে দেখা যায় এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করছে। এরা হচ্ছে বস্তুর উপরে তাওয়াক্কুল করছে। আবার কিছু মানুষ আছে ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে। দেখবেন যে অমুক ব্যক্তি যতদিন আছে ততদিন আর আমার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ব্যক্তির উপরে তাওয়াক্কুল। মুফাসসিরিন কেরাম বলেন এই 3 ধরনের যারা তাওয়াক্কুল করে এরা হচ্ছে গোমরাহ, এরা হচ্ছে কি মূর্খ, এদের কোনো জ্ঞান নাই। আর যারা একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, এরা হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞানী। কথা ঠিক কিনা বলেন? কারণ আমি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে চাই, ভরসা করতে চাই, তাহলে আমার 3টা জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে আমার পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে।
কি হওয়া লাগবে? পরিপূর্ণ ইমানদার। মানুষ ইমান পরিপূর্ণ হয় তিনটা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে তসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। এরপর হচ্ছে ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকার করা। তৃতীয় নাম্বার হচ্ছে আমল বিল আরকান, আমলে পরিণত করা। তসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকার করা, আমল বিল আরকান, এই তিনটা জিনিস যখন সমন্বয় হবে তখন ওই মানুষ পরিপূর্ণ ইমানদার হবে। এখন আমি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে চাই, তাওয়াক্কুল করতে চাই, তাহলে আমার পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। দুই নাম্বার যেটা, আমি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে চাই তাহলে আমার সবুর, ধৈর্য ধারণ করা লাগবে, সবুর ইখতিয়ার করা লাগবে। যদি আমি সবুর ইখতিয়ার করতে না পারি তাহলে আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারবো না। কেন? কারণ আমার কাছে একসময় বিভিন্ন বালা মুসিবত আসতে পারে। কথা ঠিক কিনা বলেন? যদি আমার কাছে ধৈর্য না থাকে তাহলে আমার সাথে হাই লেভেল টাকাওয়ালা যিনি, তার দিকে আমার সবসময় নজর যাবে। তখন আমি লা শুক্রিয়া করব, অকৃতজ্ঞশীল বান্দা হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার দিলের ভিতরে লোভ লালসা থাকা যাবে না। যখন আমার দিলের ভিতরে লোভ লালসা থাকবে তখন আমি ইনকামের বেলায় হালাল হারামের কোনো তমিজ করব না। কি করব না? হালাল হারামের কোনো তমিজ করব না। তখন আমার যেইটা হবে সেটাই আমি নিয়ে নিব, চাই হালাল হোক চাই হারাম হোক। এটা মালের লোভ আমার দিলের ভিতরে ঢুকে যাবে। অথচ হাদিসের ভিতরে আছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর এই দুনিয়ার মহাব্বত মানুষ কোন সময় হয়? যখন মালের লোভ হয়, ক্ষমতার লোভ হয়। এই দুইটা যখন হয় তার দিলের ভিতরে, তখন দেখবেন দুনিয়ার লোভ তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য যদি আমি তাওয়াক্কুল করতে চাই আল্লাহ তাআলার উপরে, মানুষের এই তিনটা গুণ লাগবে। একটা হচ্ছে পরিপূর্ণ ইমানদার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ থাকা লাগবে, তৃতীয় নাম্বার লোভ লালসা থাকা যাবে না। যখন এই তিনটা জিনিসের সমন্বয় আমার হবে তখন আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা করতে পারবো। কারণ মানুষ সাধারণত বিশেষ করে লোভী হয়। আরেকটা বিষয়, মানুষকে যেই জিনিস নিষেধ করা হয় ওইটাই বেশি করে। আল হারিস মাহরুমুন, একটা কথা আছে, মানুষকে যেই জিনিস নিষেধ করা হয় এইটাই সে করে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নিয়ে একটা ঘটনা বয়ান করছেন। ঘটনাটা মেসালটা দিলেই বুঝতে পারবেন। মালিক বিন দিনার একবার হজের দিকে রওনা হয়েছেন। হজে রওনা হওয়ার পর রাস্তায় একটু বিশ্রাম নিতেছেন, সফরে বাইরে হয়েছেন। এক জায়গায় একটু বসছেন, বসার পর দেখেন একটা কাক কয়েকটা রুটি নিয়ে তার সামনে অগ্রসর হয়েছেন, উড়াল দিয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে আসছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই যে এই কাককে দেখলেন, কাক কি করতেছেন, কয়েকটা রুটি নিয়ে আকাশ দিয়ে উড়তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মালিক বিন দিনারের দিলের ভিতরে জাগলেন যে এই যে কাক রুটি নিয়ে কোন জায়গায় যায়। মালিক বিন দিনার কি করলেন, এই কাকের পিছনে পিছন পিছন যাইতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখেন এই কাক একটা মরুভূমির ভিতরে। ওই জায়গায় কি করলেন, কাকটা নামলেন, নামার পর ওই জায়গায় একজন ব্যক্তি, তার দুইটা হাত দুইটা পা বাঁধা। এই কাক কি করলেন, এই রুটি নিয়ে ওই ব্যক্তিকে খাওয়াইলেন। খাওয়ানোর পর আবার কাক কি করলেন, ওই জায়গার থেকে চলে আসলেন। কাক যখন এই জায়গার থেকে চলে আসলেন, চলে আসার পর মালিক বিন দিনার ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে যাওয়ার পর মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখেন ওই ব্যক্তির কি দুইটা হাত এবং দুইটা পা বাঁধা। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় যাওয়ার পর তার দুইটা হাত দুইটা পা কি করলেন, খুলে দিলেন। খুলে দেওয়ার পর
মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় কেমনে আসলা আর তোমার এই দুই হাত দুই পা বাঁধা কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তিকে যখন প্রশ্ন করছেন, প্রশ্ন করার পর বলে আমি কি করছি, হজ যাওয়ার জন্য বাহির হয়েছি, হজের সফর আমি বাহির হয়েছি। আমি কিছু দাঁড়াবার পর রাস্তার ভিতরে কি করলেন, কিছু ডাকাত আমাকে ধরলেন। ধরার পর আমার সাথে যেই সমস্ত টাকা পয়সা সামান টামান কাপড় চোপড় যা কিছু ছিল এগুলা কি করলেন, সব কিছু কি করলেন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আমার হাত পা বেঁধে কি করলেন, আমাকে এই মাঠে এই মরুভূমির ভিতরে ফেলে খেলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে এই কথা যখন উদয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিছেন, হে মালিক বিন দিনার তোমরা তো কি করছো? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন যেন হরিণ যারা এরা পানি খাইলে এরা তো আল্লাহ তাআলার দরবারে কোনো কি করে না, এরা তো আল্লাহ তাআলার দরবারে কোনো রুকু সেজদা কোনো কিছুই করে না। তারপরেও এরা কি করলেন, দড়ি এবং পাত্র ছাড়া পানি খাইলেন। আর আমরা মানুষে কি করলাম, দড়ি এবং পাত্র দ্বারা পানি তুলি, এরপর আমরা পানি খাইলাম। কারণটা কি? এই প্রশ্ন যখন দিলের ভিতরে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিছেন, হে মালিক বিন দিনার তুমি তো কি করছো, এই দড়ি এবং এই পাত্রর মোতাওয়াজ্জহ হইছ। আর যেই সমস্ত প্রাণী এরা তো আমার উপরে ভরসা করছেন, এই জন্য এদেরকে পানি খাওয়াইছি। সুবহানাল্লাহ। কোন একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ অল্প দিনের হায়াত পাইয়া আখিরাতকে বইল না। ওই যে মা বাবারে কবরে রাইখা মৌলার জিকির সাইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমানের যে 3 নম্বর যে চেতনা, সেটা হচ্ছে তাওয়াক্কুল করতে হবে কোনো বস্তুর উপরে না। কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে। এই 3টা জিনিসের সমন্বয় যখন আমার হবে, তখন আমি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে পারবো। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে যুক্তি তর্কতে বুঝতে চায়, বিশ্বাস করতে চায় না। 1 নম্বর কি, আমি যেটা বুঝাইতে চাইতেছি, ইমানে 1 নম্বর হচ্ছে মানুষ 2 ধরনের দায়িত্ব প্রাথমিক অবস্থা। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইমানই দায়িত্ব। ইমান যদি আমি সহি শুদ্ধ করতে চাই, তাহলে আমার না দেখে বিশ্বাস করা লাগবে, দেখার চাইতেও বেশি। 2 নম্বর যেটা হচ্ছে যুক্তি তর্ক দিয়ে বোঝা যাবে না, কোনো কিছু কি করা যাবে না, যুক্তি তর্ক দিয়ে বোঝা যাবে না। 3 নম্বর যেই বিষয় দরকার, সেটা হচ্ছে বস্তুর উপরে বিশ্বাস করা যাবে না। যদি আমি বস্তুর উপরে বিশ্বাস করতে চাই, তাহলে আমার গোমরাহ হওয়ার ছাড়া কোনো উপায় নেই। কি করা লাগবে? গোমরাহ হওয়া লাগবে, আমি ইমানদার হইতে পারবো না। এই জন্য 1 নম্বর যেই দায়িত্ব আমাদের, সেটা হচ্ছে আমার কি করা লাগবে, ইমান ঠিক করা লাগবে আগে। যদি আমার ইমান ঠিক না হয়, তাহলে আমি পরিপূর্ণ যত ভালো কাজই করি না কেন, ওই ভালো কাজ করার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। ওই ভালো কাজ করার দ্বারা আমার কি হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য 1 নম্বর যেইটা দরকার, আমার ইমান শুদ্ধ করা লাগবে। ঠিক আছে, ইমান কি করা লাগবে, শুদ্ধ করা লাগবে। এটা হচ্ছে 1 নম্বর জিম্মাদারি আমার। এই জন্য 1 নম্বর জিম্মাদারি হওয়ার পর 2 নম্বর যেই জিনিস দরকার, সেটা হচ্ছে আমার আমল ঠিক করা লাগবে, আমলে সলেহ করা লাগবে। আমি যদি ইমান আসি ঠিক আছে, দেখবেন কিছু মানুষ বলে যেন আমার নামাজ না পড়লাম কিন্তু ইমান ঠিক আছে, বলে কি না? এটা হচ্ছে গুমরাহ, গুমরাহি কথা এগুলা। নামাজ না পড়লাম কিন্তু আমার ইমান ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের পরেই যা স্থান, সেটা হচ্ছে
নামাজ। কারণ হাদিসের ভিতরে আসছে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। ইমানের পরেই স্থান হচ্ছে নামাজ। দেখা যায় আমরা আমল করি ঠিক আছে, কিন্তু এই আমলগুলো আমার সহি শুদ্ধ হচ্ছে না। আমল করি ঠিক আছে, কিন্তু এই আমলগুলো আমার সহি শুদ্ধ হচ্ছে না। তাহলে এই আমল দিয়ে আমার কোনো ফায়দা হবে না। আমল সহি শুদ্ধভাবে করা লাগবে। এই জন্য নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমলে সলেহ আল্লাহ তাআলা আমলটাকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আমি একটা মেসাল আপনাদেরকে শুনাই। এক সন্তান তার বাবাকে বলছে যে বাবা আমি কাঁঠাল খাবো। এই কথা বলার পর আপনার গিয়ে দুনিয়ার ভিতরে সমস্ত ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু সন্তানকে তার পিতামাতা ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। কথা ঠিক কিনা বলেন? কোনো স্বার্থ নাই। তো সন্তান কোনো কিছু যদি চায়, দেখবেন পিতামাতা যতই কষ্ট হোক তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে। সন্তান বুঝতে পারে না এটা। কথা ঠিক কিনা বলেন? সন্তান বুঝে তখনই যখন সে বাবা হয়। এর আগে সে বুঝতে পারে না যে আমার বাবা আমাকে তার সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে দেওয়ার জন্য, কিন্তু এর আগে সে বুঝে না। বুঝে কোন সময়? যখন সে বাবা হয়। তো সন্তানকে তার বাবা বলছে, সন্তান তার বাবাকে বলছে যে বাবা আমি কাঁঠাল খাবো। এই কথা বলার পর বাবা তো কষ্ট হলেও বাজার থেকে একটা কাঁঠাল কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পর বাবা যখন কাঁঠাল কিনে নিয়ে আসছেন, সন্তান বাবা কি বলে যে বাবা এই যে উপরে কাটা কাটা দেখা যায় এইটার নাম কি? এইটার নাম যখন সন্তান জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর বাবা বলে যে বাবা এইটার নাম হচ্ছে চোষা। চোষা বলে না? এই চোষা বলার পর সন্তান বাবাকে বলে যে না না বাবা আমি তো এই চোষা খাবো না, আমি খাবো কাঁঠাল। এরপরে যখন কি করছেন, চোষা যখন সুলাইছেন, সুলানের পর আবার যখন রোয়া বাইর হয়েছেন, কাঁঠালের যে রোয়া, এগুলা রোয়াই তো বলে। রোয়া বাহির হওয়ার পর সন্তান বলে যেন বাবা এই যে এটা কি দেখা যায় বড় বড়। সন্তান যখন বলছে যে এইটা কি, সন্তান বলার পর বলে যেন বাবা এইটা হচ্ছে রোয়া। সন্তান বাবার উত্তর শোনার পর সন্তান বলে যে না বাবা আমি তো এই রোয়া খাবো না, আমি তো রোয়া খাইতে চাই নাই। আমি তোমার কাছে বলছি যে আমি কি করব, কাঁঠাল খাবো। এই কথা বলার পর এরপরে সন্তান আবার জিজ্ঞেস করছে যে বাবা এই যে চিকন চিকন দেখা যায় এটার নাম কি? নাম জিজ্ঞেস করার পর বাবা তার সন্তানকে বলে যে বাবা এটার নাম হচ্ছে চাফিলা। তাই বলে না? চাফিলা বলার পর সন্তান যখন কাঁঠালের রুয়া যখন আবার বিসি যখন বাহির করছে, বাহির করার পর বলে যেন বাবা এই যে বিসি দেখা যায় এটার নাম কি? বাবা বলে যেন বাবা এইটার নাম হচ্ছে কাঁঠালের বিচি। এরপর আবার সন্তান বাবাকে জিজ্ঞেস করে বাবা এই যে লম্বা দেখা যায় এইটার নাম কি? এই কথা বলার পর সন্তানের কথার উত্তর বাবা দেয় যেন বাবা এটার নাম হয়েছে কিটা। এরপরে বলে যে না না বাবা আমি তো এগুলা কোনো কিছু খাইতে চাই নাই, আমি খাইতে চাইছি কি? আমি খাইতে চাইছি তোমার কাছে কাঁঠাল। সন্তানের এই কথা শোনার পর বাবা বলে জানাচ্ছে এই যে বাবা তুমি এগুলা যা কিছু দেখলা এগুলা সব কিছু মিলাই হচ্ছে একটা কাঁঠাল। কথা ঠিক কিনা বলেন? ঠিক আমরা যদি ইসলামকে মানতে চাই, আমরা যদি কি করতে চাই, আমল করতে চাই, যদি নেক আমল করতে চাই, কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে তো কি করা যাবে না? আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি করো হে ঈমানদাররা? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো,
ভয়ের মতো ভয় করো এবং কি করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কি করো না মুসলমান না হয়ে কেউ মইরো না। কথা ঠিক কিনা বলেন? আমরা যদি দুনিয়ার ভিতরে যদি আমরা মুসলমান হইতে চাই, আমরা যদি পরিপূর্ণ মুত্তাকি তাকওয়া ও পরহেজগারি অবলম্বন করতে চাই, তাহলে কি করা লাগবে? আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধানগুলো আছে, এই বিধানগুলা কি করা লাগবে? আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছুই মানা লাগবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে যার স্থান, এই স্থানের ভিতরে এক নাম্বার হচ্ছে নামাজ। আমি যদি কি করতে চাই, পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার যদি হইতে চাই, কারণ নামাজ এইটার ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কি করে মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে কি করে, ফাহশা এবং মুনকার যাবতীয় খারাপ কাজ থেকে কি করে নামাজ মানুষকে ফিরায় রাখে। কথা ঠিক কিনা বলেন? দেখা যায় নামাজও পড়তেছি আবার আমরা খারাপ কাজও করতেছি, এইটার দ্বারা বোঝা যায় যে আমাদের নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহর আয়াত তো মিথ্যা হতে পারে না। এই জন্য নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ সহি শুদ্ধভাবে কোরআন এবং হাদিস মোতাবেক ঠিকঠাক মতো রুকু সেজদা এগুলা সব কিছু ঠিকঠাক মতো আদায় করা। দেখা যায় আমরা কিছু নামাজি আছি শুক্রবারে শুধু নামাজ পড়ে, আবার কিছু নামাজি আছি দেখা যায় সপ্তাহে ওই হঠাৎ যখন সুযোগ পায় তখন নামাজ পড়ে। আবার এইটা আমাদের নামাজ ইবাদত বন্দেগী যাই কিছু করি না কেন, এগুলো আমাদের ইখলাস পূর্ণ হওয়া লাগবে, খুলুসিয়ত থাকা লাগবে। যদি ইখলাস পূর্ণ না থাকে, লোক দেখানো যদি ইবাদত বন্দেগী হয় আমাদের, তাহলে এই ইবাদত বন্দেগীর দ্বারাও কোনো ফায়দা হবে না। এই ইবাদত বন্দেগীর দ্বারা কি হবে না? কোনো ফায়দা হবে না। মানুষ একটা কাজ করবে মাত্র, সেটা হচ্ছে গুনার কাজ ছেড়ে দিবে। গুনার কাজ ছেড়ে দিলে এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে মানুষ যখন কি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা যখন হয়ে যায়, হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেন? ডাক দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে হে জিবরাইল, ওই যে অমক গ্রাম নিবাসী অমকের ছেলে অমক কি হয়েছে? আমার নৈকট্যশীল বান্দা হয়েছে, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। তোমরাও কি করো? তাকে মহব্বত করো, ভালোবাসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের যত সপ্তম আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কি করে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে যেন অমক গ্রাম নিবাসী অমকের ছেলে অমক আল্লাহ রাব্বুল আলামিন কি করে? তাকে মহব্বত করে ভালোবাসে। তোমরাও কি করো? তাকে মহব্বত করো, ভালোবাসো। এইভাবে আসে সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান। এইভাবে আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। এরপরে দুনিয়ার ভিতরে আসে। আস্তে আস্তে দুনিয়ার যত মানুষ আছে, মখলুকাত আছে, সমস্ত মখলুকাত কি করে? এই মানুষটাকে মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি ইবাদত বন্দেগী দুনিয়ার ভিতরে যাই কিছু করি না কেন, এগুলা আমার কি করা লাগবো? নিয়ত শুদ্ধ হওয়া লাগবো, খুলুসিয়াত অনুযায়ী হওয়া লাগবো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করা লাগবো? রাজি খুশির নিয়ত আমার সব কিছু ইবাদত বন্দি করা লাগবো। কথা ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে আছে কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে, সব ঠিক আছে। আমার খুব কাছের একজন মানুষ আছে, এরা আমি বুঝি না তা না, এরা এই ব্যক্তিটা বলে যে নামাজ পড়ি, নামাজ কামাই দেই না, নামাজ না পড়লে ভালো লাগে না, কিংবা জিকির করি এতবার, এই যে বলে, এগুলা কিন্তু ঠিক না। আবার দেখবেন কিছু মানুষ আছে দান করে, দান করার পর আপনাকে বলা বলি করে,
এগুলা কিন্তু ঠিক না। এই জন্য খুলুসিয়াতের সাথে ইবাদতবন্দি করা লাগবে, নিয়ত শুদ্ধ করা লাগবে, নিয়ত সহি হওয়া লাগবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির নিয়তে সব কিছু করা লাগবে। এক বৃদ্ধ লোক, সে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজার, এখন রাত্রিতে উঠছে, উঠার পর তাহাজ্জুদ নামাজ পড়তেছে, পাশেই এক বাড়ি, মনে করেন বকরি ছাগল যেটাই বলেন, এটা আওয়াজ করছে, ভেবে বাইছে। এখন ওই বৃদ্ধ লোক সকালে তার বৌমাকে বলতেছে, যেন ওই বউ ওই বাড়ির মহিলাকে বলতেছে, বৌমা তোমার বাড়িতে রাত্রে ছাগলে এইরকম আওয়াজ করলো কেন? কয় আব্বা আপনি জানলেন কি? কয় কে না, আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠছিলাম না। বলে কি না, এই শ্রেণীর লোক কিছু আছে কি না? এই জন্য বলে, হাদিসের ভিতরে আসছে হাসরের মাঠে এক শ্রেণীর লোক হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে যে তুমি আমার জন্য কি করে নিয়ে আসছ? যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিহাদ করছেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে যে তুমি আমার জন্য দুনিয়ার ভিতরে কি করে নিয়ে আসছ? এই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করতে করতে কি হয়েছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে না, তুমি আমার জন্য জিহাদ করো নাই, আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছো, জিহাদ করছো, এই কারণে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। এই জন্য তুমি কি করছো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে কি করছো? জিহাদ করছো। যাও যাও, তুমি আকে মানুষ দুনিয়ার ভিতরে বীর বাহাদুর বলছে, এই দুনিয়ার হাসরের মাঠে আর কোনো কিছু তোমার পাওয়ার নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীরকে ডাকার পর বলবে যে তুমি কি করছো? দানবীর বলবে যে আল্লাহ আমি তোমার রাস্তায় দান করছি, এত এত সম্পত্তি আমার ছেলে, এগুলো সব আমি তোমার রাস্তায় দান করছি। দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে না, তুমি আমার জন্য দান করো নাই, তুমি দান করছো, এই জন্য মানুষ তোমাকে দানবীর বলবে। এইটা তোমার নিয়ত ছিল, এইটা তোমার দুনিয়ার ভিতরে অর্জন হয়ে গেছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। এইভাবে নামাজিকে ডাকা হবে, সমস্ত নেক আমল যারা করবে এদেরকে ডাকা হবে। ডাকার পর সকলেই বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে না না না, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য করো নাই, তুমি দুনিয়ার ভিতরে লোভ লালসা যা কিছু করার জন্য করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে যাও তুমি জাহান্নামে চলে যাও। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ত সহি শুদ্ধ লওয়া লাগবে, খুলুসিয়াতের সাথে নেক আমল করা লাগবে। যদি আমার নিয়ত হয় আপনাদেরকে লোক দেখানো, তাহলে এই আমলের দ্বারা আমি কোনো দিন ফায়দা পাবো না। আজকে বর্তমান সমাজে আমরা নেক আমল করি ঠিক আছে, কিন্তু ফায়দা পাই না কেন? এটা হচ্ছে আমাদের আমল যথাযথ হয় না, আমাদের নিয়ত শুদ্ধ হয় না। মানুষ দেখবেন যারা হক্কানি কোনো পীর মাশায়েখের কাছে যায়, হক্কানি, আমি কিন্তু বলছি আগে হক্কানি, এখানে আমি আপনাদের একটা বলি আলোচনা সাপেক্ষে, মানুষ যদি কোনো হক্কানি যেন কোনো পীর মাশায়েখ খুঁজে, তাহলে তার 4টা গুণ লাগবে। যদি কেউ হক্কানি পীর মাশায়েখ হতে চায়, তাহলে তার কয়টা গুণ লাগবে? 4টা। 1 নাম্বার গুণ হচ্ছে কোরআনের তেলাওয়াত, কি কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে কোরআনের বিধান শিক্ষা। কোরআনের তেলাওয়াত যদি আপনি সহিশুদ্ধ করে পড়তে চান, তাহলে আমাদের এই সমাজের ভিতরে যারা একমাত্র মাদ্রাসায় না পড়ছে, এরা সারা আর যারা কোনো ভালো ওলামায়ে কেরাম পড়নেওয়ালা যারা, এদের কাছে যারা কোরআন না শিখছে, এদের তেলাওয়াতগুলো শুদ্ধ না। মা ইয়াজুজু বিসসালাত হয় না, কোরআন অশুদ্ধ। আর নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। কথা ঠিক কিনা বলেন? 1 নাম্বার কি? নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য যদি কোনো মানুষ কোরআনের সহি তেলাওয়াত যদি শিখতে চায়, তাহলে তার অনেক দূর পড়াশোনা করা লাগবে। আমাদের এই দেশে যে মনে করেন যারা কারি হয়, যারা কেরাত পড়ে, দাওরা হাদিস পড়ার পরেও এরা কেরাত পড়ে, এদের তেলাওয়াত গোনা হয় সহি শুদ্ধ, 100% শুদ্ধ হয়, সিফত এবং মাখরাজ অনুযায়ী হয়। এই জন্য কোরআনের
তেলাওয়াত কোরআনের শিক্ষা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোরআনের বিধান শিক্ষা। কি? কোরআনের বিধান শিক্ষা। যদি কোনো মানুষ কোরআনের বিধান শিক্ষা করতে চায়, তাহলে তার কোরআনের বিধান বোঝেন নাই, কোরআনের ভিতরে কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এইটা হচ্ছে কোরআনের বিধান শিক্ষা। কোরআনের তফসির এগুলা জানা, অর্থ বোঝা, এগুলো হচ্ছে কোরআনের বিধান শিক্ষা। যদি কোনো মানুষ কোরআনের বিধান শিখতে চায়, তাহলে তার 15 ধরনের এলেম লাগবে। কয় ধরনের? 15 ধরনের এলেম। এই জন্য 15 ধরনের এলেম যদি কেউ শিখতে চায়, তাহলে কওমি মাদ্রাসা নিজামে দাওরা হাদিস পর্যন্ত পড়া লাগবে। এই দাওরা হাদিস পড়লে ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে মান্তিক, ইলমে উসুল ফিকহ, এই যে কিছু বিষয় আছে, এগুলা আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে। এই জন্য কোরআনের বিধান শিক্ষা। 3 নাম্বার হচ্ছে এই কোরআনের বিধানের উপরে আমল করা। 4 নাম্বার হচ্ছে কি? কোরআনের বিধানের উপরে আমল করা। আর 4 নাম্বার যেটা, আমার নিজের আত্মাকে শুদ্ধ করা, আর একজনের যিনি আত্মারোগের চিকিৎসক আছে তার কাছে যাই সে আত্মাকে চিকিৎসা করা। এই 4 ধরনের জ্ঞান যার ভিতরে থাকবে, এর সহবত অবলম্বন করা। এর বাহিরে দুনিয়ার ভিতরে আর যদি কোনো মানুষ এর বাহিরে যদি কোনো কিছু দাবিদার হয়, সাদা কাপড় পরে, লাল কাপড় পরে, এগুলার থেকে দূরে থাকা, এগুলার সহবত অবলম্বন করা যাবে না। এই জন্য আমি এই নেক আমল যতই করি না কেন, আমার খুলুসিয়াত লাগবে। আমলে সলেহ করতে চাইলে খুলুসিয়াত ছাড়া আমলে সলেহ হবে না। এই জন্য মানুষকে 2 ধরনের দায়িত্ব প্রাথমিক অবস্থায়। 1 নাম্বার হচ্ছে ইমানি দায়িত্ব, 2 নাম্বার হচ্ছে আমলি দায়িত্ব। এই আমলি দায়িত্বর ভিতরে যে সেরা আমলগুলা খুলুসিয়াতের সাথে হওয়া লাগবে।